নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব অগাস্ট মাস। এই মাসটিতে মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে মূলত যে 10টি ঘটনা ঘটবেই, 10টি ঘটনা 10টি প্রাসঙ্গিকতাকে উল্লেখ করা, 10টি দিককে উল্লেখ করা, 10টি অবস্থানকে উল্লেখ করা। আমার আজকের এই আলোচনা পরিপূর্ণভাবে কিন্তু সার্বিক মতে আলোচনা। আমি যদি সার্বিক মতে খুব ভালো মতন লক্ষ্য করি, তাহলে 1 নাম্বার ঘর অর্থাৎ লগ্ন, 1 নাম্বার ঘর মানে কি? স্থাপত্য ভিত মেরুদণ্ড পরিকাঠামো, যার উপর আমার অস্তিত্বটা দাঁড়িয়ে রয়েছে, সেখানে কিন্তু শনির প্রভাব মারাত্মক। শনির প্রভাব যখন আমার লগ্ন বা 1 নম্বর ঘরকে প্রভাবিত করে, তখন কর্ম কিন্তু আলটিমেট শেষ কথা হয় ফার্স্ট, ডিসিপ্লিন কিন্তু শেষ কথা হয় সেকেন্ড, ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশন, কমিউনিকেশন এবং লিগ্যাল অ্যাক্টিভিটিস কিন্তু শেষ কথা হয়। মিথুন রাশির জাতক জাতিকারা যারা এই নিয়মানুবর্তিতাকে মেনে চলছো, অগাস্ট মাসে তারা অবশ্যই কিন্তু সুফল পাবেই পাবে। কেমন ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, মিথুন রাশির জাতক জাতিকাদের সেকেন্ড হাউসকে প্রভাবিত করছে চন্দ্র এবং মঙ্গল। এটা অত্যন্ত পজিটিভ জায়গা। তাহলে অর্থনৈতিক জায়গাটা অত্যন্ত শক্তিশালী হয়ে উঠছে এবং মানসিকভাবেই কিন্তু কর্মকে, লড়াইকে, সংঘর্ষকে, আমার ঊর্জাকে, ফিজিক্যাল অ্যাক্টিভিটিসকে ফার্স্ট প্রেফারেন্স দেওয়ার জায়গাটাও কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু যদি 3 নাম্বার ঘরটা খুব ভালো মতন লক্ষ্য করা যায়, তাহলে কিন্তু সূর্যের রিফ্লেকশন এবং শুক্রের রিফ্লেকশন চলে আসছে। তাহলে দারিদ্র যোগের প্রভাব কিন্তু 3 নাম্বার ঘর অর্থাৎ আমার মানসিকতা, মনোভাবের জায়গাটায় লক্ষ্য করা যাচ্ছে। যখন দারিদ্র যোগ সৃষ্টি হচ্ছে, দারিদ্র যোগ মানে কি? প্লিজ গিভ মি সাম ফুড, আই এম হাংরি, আমি ক্ষুধার্ত, আমাকে খেতে দাও, তা নয়। দারিদ্র যোগ মানে কিন্তু ফল ডাউন করে যাওয়া। তাহলে মানসিকতা, মনোভাবের মধ্যে কিন্তু একটা অস্থিরতার বাতাবরণ সৃষ্টি হওয়ার জায়গাও লক্ষ্য করা যাচ্ছে। সেলফ কনফিডেন্সের জায়গাটা ডিটোরিয়েট করে যাওয়ার জায়গা, ভুল মানুষকে বিশ্বাস করার জায়গা, ম্যান আইডেন্টিফিকেশনের জায়গাটা ভুল হয়ে যাওয়া, এইগুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। থার্ড হাউস থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস কোন জায়গায় হতে হয়? আজকের দিনের সংযোগ, সো কল্ড, যাকে আমরা লাগ বলছি, নিয়তি বলছি, লড়ার লিখন বলছি, কপাল বলছি, সেই সাপোর্টের জায়গা কিন্তু বিন্দুমাত্র লক্ষ্য করা যাচ্ছে না। তাহলে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আর্থিক জায়গাটা শক্তিশালী, সঞ্চয়ের জায়গাটাও শক্তিশালী, কিন্তু আমার যে মন, আমার যে দৃষ্টিভঙ্গি, আমার যে মানসিকতা, মনোভাবের জায়গাটা ফ্লাকচুয়েশন ক্রিয়েট করা, সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন, এবং ভুল মানুষকে বিশ্বাস করে ফেলার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। অকস্মাৎ মনে হচ্ছে আমি বোধহয় ভুল করছি, সেলফ কনফিডেন্স যখন ডিটোরিয়েট করে যায়,
তখন আমি যেটা করছি সেটা ঠিক করছি এবং তার দ্বারাই আমি পজিটিভ রেজাল্ট পাবো, সেই জায়গাটা কিন্তু নড়ে যাচ্ছে, আমি যেটা লক্ষ্য করতে পারছি। 1 2 3, কিন্তু 4th হাউসটা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। তাহলে ইম্পর্টেন্ট ফ্যাক্টর, সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ। সফলতার জন্য কি আমি উপযুক্ত? আমি আমার বুদ্ধি, আমি আমার যুক্তি, আমি আমার ব্রেন ওয়ার্ককে সঠিক মতন ইমপ্লিমেন্ট করছো। জীবনের আনন্দের জায়গাটা, যেই জায়গাটা ফ্লাকচুয়েশন বা ডিটোরিয়েট করে যাচ্ছিল, সেটা কিন্তু গ্রোন আপ করবে এবং ব্যক্তিগত জীবনে কিন্তু শান্তি ফিরে আসবে। সেটাও কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ডেফিনিট ভাবে লক্ষ্য করা যাচ্ছে। কেমন? এবার যদি আমি খুব ভালো মতন 5 নাম্বার ঘরটা দেখি, 5 নাম্বার ঘর মানে আমার যে বুদ্ধিটা, সেটাকে আমি সঠিক মতন কি ব্যবহার করছি? ফার্স্ট, 5 নাম্বার ঘর মানে সফলতার জায়গা, 5 নাম্বার ঘর মানে সন্তানের জায়গা। এই 5 নাম্বার ঘরের ইম্প্যাক্ট শুক্র এবং বৃহস্পতির দ্বারা নড়ে যাচ্ছে। শুক্র এবং বৃহস্পতির একত্রীকরণ কি করে? ফ্লাকচুয়েশন ক্রিয়েট করে, স্ক্যাটার্ডলি মুভ করায়। চন্দ্রের অবস্থান বা চন্দ্রের দৃষ্টি থাকার জন্য কি হচ্ছে? প্রথমত আমার বুদ্ধি আছে, ডেপথ আছে, যেইটা নিয়ে আমি এগোচ্ছি। আমি স্টুডেন্ট হই, বিজনেসম্যান হই, সার্ভিস হোল্ডার হই বা হাউস ওয়াইফ হই, সঠিক, কিন্তু সাডেনলি একটা ভুল করলাম, তার ফলে একদম জেতাম ম্যাচটা, হঠাৎ করে দেখা গেল টান টান উত্তেজনায় চলে এলাম। এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে সফলতার দিক দিয়ে, বুদ্ধি ইমপ্লিমেন্টেশনের দিক দিয়ে। সন্তানকে সঠিক মতন শাসন করা প্রয়োজন। সন্তানের ভুল ব্যবহারিক প্রয়োগ আমার পারিবারিক শান্তিকে বিঘ্ন ঘটাতে পারে, সেটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। কেমন? এবার যদি 6 নাম্বার ঘরটা দেখা যায়, তাহলে 6 নাম্বার ঘরে কিন্তু কেতুর যে রিফ্লেকশনটা রয়েছে, কেতু কি? কেতু হচ্ছে ছায়া প্ল্যানেট, ক্যালকুলেটিভ প্ল্যানেট, তার নিজস্ব কোনো পাওয়ার নেই। পাওয়ারফুল কোন গ্রহের আন্ডারে বসে থাকলে সে পাওয়ারফুল হয়, কিন্তু ইম্পর্টেন্ট ফ্যাক্টর দেখা যাচ্ছে কেতুর রিফ্লেকশন পুরোটাই রবির দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। সেই রবি কিন্তু উচ্চস্থ থাকলেও শুক্রের দ্বারা নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হয়ে যাচ্ছে, তার জন্য দারিদ্র্যযোগ সৃষ্টি হচ্ছে। তাহলে 6 নাম্বার ঘরে কিন্তু স্যাটিসফ্যাকশনের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে না। ঋণ একদম করা উচিত নয়, করলে ঋণের পিঠে ঋণ চাপবে। আমার সার্ভিসের জায়গাটায় আইডেন্টিটি ক্রাইসিস, হ্যাঁ, দেখা যাচ্ছে ইগো প্রবলেম চলে আসছে, অ্যাডজাস্ট করতে পারছি না, কম্প্রোমাইজ করতে পারছি না, স্যাক্রিফাইস করতে পারছি না। আমার শত্রু বৃদ্ধি হচ্ছে, শত্রু আমাকে হ্যাম্পার করছে মানসিক শান্তি, বা আমার যে কাজ করছি সেখানে শত্রুতা দ্বারা প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। যদি 7 নাম্বার ঘরটা দেখা যায় অত্যন্ত ফ্রুটফুল রেজাল্ট দিচ্ছে, তাহলে কিন্তু পার্টনারশিপ বিজনেস বা একক বিজনেসের চাইতেও পার্টনারশিপ বিজনেস ফ্রুটফুল রেজাল্ট দেবে, যেহেতু সূর্যের রিফ্লেকশন পজিটিভ নেই। বিজনেসম্যানেরা কিন্তু অত্যন্ত প্রভাবিত হবে পজিটিভ ভাবে, অর্থ আসবে, সেটাকে ধরে রাখতে হবে। বিজনেসম্যানেদের ক্ষেত্রে কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে, একগুঁয়েমির জায়গা, আমি যেটা মনে করছি সেটাই ঠিক, বা যেই মানুষটাকে আমি ঠিক মনে করছি সেই মানুষটা বেঠিক, সারা দুনিয়া জানে কিন্তু আমি মনে করছি সেই মানুষটাই ঠিক। এইখান থেকে কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। যদি খুব ভালো মতো লক্ষ্য করা যায়, তাহলে কিন্তু বিবাহিত জীবন, কি পুরুষ কি নারী, একদম পজিটিভ নয়। এই সময়টাই কিন্তু বিবাহ নিয়ে কোনো আলোচনা করা একদম উচিত নয়। এবং ছেলেদের ক্ষেত্রে কিন্তু প্রেম করা ডেঞ্জার, মেয়েদের ক্ষেত্রে কিন্তু প্রেমের জায়গাটা সেরকম নেগেটিভ নেই। এবার ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে 8 নাম্বার ঘরের অধিপতি গ্রহ 1 2 3 4 5 5 নাম্বার ঘরকে হ্যাম্পার করছে, আমি আগেই যেটা বললাম। এবার এই 5 নাম্বার এবং
যে আমাদের 8 নাম্বার ঘরের রিফ্লেকশনের মধ্যে শুক্র চলে আসছে। শুক্র মানে কি? লাক্সারিয়াস লাইফ লিড করা। লাক্সারিয়াস লাইফ লিড করা মানে কি? আম্বানিজির লাক্সারিয়াস লাইফ লিড করা আর স্যার সুমন্তজি চৌধুরীর লাক্সারিয়াস লাইফ লিড করা এক নয়। তাহলে আমি যে সিচুয়েশন ফেস করছি সেটাকে ওভারকাম করাই হচ্ছে আমার কাছে লাক্সারিয়াস লাইফ লিড করা। তাহলে মিথুন রাশির জাতক জাতিকাদের সিদ্ধান্ত গ্রহণের জায়গাটা পজিটিভ হওয়া বাঞ্ছনীয়। তা না হলে কিন্তু হঠাৎ করে ইনসিকিউর জোনে কিন্তু আমি চলে আসতে পারি। সিকিউর লাইফ লিড করছিলাম, হঠাৎ করে ইনসিকিউর হয়ে পড়তে পারি। কেমন? যদি 9 নাম্বার ঘর উচ্চস্থ হয়ে রয়েছে, সুতরাং সংযোগের জায়গাটা ডেফিনিট ভাবে লক্ষ্য করা যাচ্ছে। সংযোগের জায়গাটা খুব পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে। গুরু প্রভাব, পিতৃপ্রভাব, পিতৃতুল্য কেউ, বাবার জায়গা, জনকের জায়গা অত্যন্ত ফ্রুটফুল লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু সাবধান হতে হবে কি? আত্মীয় স্বজন, কাছের মানুষ থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়া প্রয়োজন। শ্বশুর বাড়ি থেকে সাবধান হওয়া প্রয়োজন। বন্ধু বান্ধব থেকে সাবধান হওয়া প্রয়োজন। নেশা করা থেকে সাবধান হওয়া প্রয়োজন। এবার যদি 10 নাম্বার ঘরটা দেখা যায়, তাহলে 10 নাম্বার ঘর কি বলেছিলাম? 1, 6, 10 কানেকশন সার্ভিস ক্ষেত্র, 1, 7, 10 কানেকশন বিজনেস ক্ষেত্র, 1, 5, 10 কানেকশন সন্তানের ক্ষেত্র, বুদ্ধিমত্তার ক্ষেত্র, সফলতার ক্ষেত্র। তাহলে 10th হাউসটা হচ্ছে ক্ষেত্রের জায়গা, জংশনের জায়গা। তাহলে 10 নাম্বার ঘরকে রিফ্লেক্ট করছে যে বৃহস্পতি শুক্রের দ্বারা নেগেটিভ প্রভাবিত হয়ে যাচ্ছে। তাহলে 10 নাম্বার ঘরটা যেহেতু স্ক্যাটার্ডলি মুভ করছে, হ্যাপাজার্ডলি মুভ করছে, তাহলে আমার জীবনের প্রত্যেকটা যে ভাব রয়েছে রিপ্রেজেন্ট করছে আমার জীবনের দিককে। প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু ফ্লাকচুয়েশনের জায়গা বা হ্যাপাজার্ডলি মুভ করার জায়গা বা ম্যান আইডেন্টিফিকেশনের জায়গা বা সিদ্ধান্ত গ্রহণের জায়গা ভেরি ভেরি কসাস এবং কনসাস আমি ভুল করে ফেলতে পারি, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখন 11th হাউসের জায়গায় যেটা লক্ষ্য করা যাচ্ছে, শ্রাপিত দোষ সৃষ্টি করছে। 11th হাউসে যখন শ্রাপিত দোষ সৃষ্টি করে, তখন আমার সফলতাকে আমি ইনক্রিজ করতে কিন্তু কখনো পারবো না। ফার্স্ট। সেকেন্ড কথা, 5 এবং 11 কানেকশন নেগেটিভ হওয়ার জন্য বন্ধুত্বের জায়গা নেগেটিভ হয়ে রয়েছে, কলিগসদের জায়গা নেগেটিভ হয়ে রয়েছে, সাবঅর্ডিনেট থেকে বা হঠাৎ করে কোনো ডকুমেন্ট বা অর্থ হারিয়ে যাওয়ার জায়গাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং আমি যে কাজটা করছি সেই কাজের পজিটিভ রেজাল্টটা আমি 100% কাজ করলে 50 বা 40% পাবো, 80% বা 100% পাবো না। সেই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সফলতাকে ত্বরান্বিত করার জায়গাটা পজিটিভ নয়, কর্মফল অর্ধেক বা তারও কম পাওয়ার জায়গাটা। সুতরাং বিপুল কর্ম করার জায়গা অবশ্যই বাঞ্ছনীয়। কেমন? ইম্পর্টেন্ট ফ্যাক্টর। কিন্তু আরেকটা জিনিস অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে, 12 নম্বর ঘরকে রিফ্লেক্ট করছেও কিন্তু শনি, 12 নম্বর ঘরকে রিফ্লেক্ট করছে কিন্তু বুধ, 12 নম্বর ঘরে রিফ্লেক্ট করছে কিন্তু কেতু। তাহলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গা যেটা হয়ে যাচ্ছে, আমি অকস্মাৎ আমি কোনো প্রবলেমে পড়েছি, চটজলদি উদ্ধারের জন্য ইললিগ্যাল অ্যাক্টিভিটিসে জড়িয়ে পড়তে পারি বা অনৈতিক কাজকর্ম করে এমন কোন মানুষের দ্বারা প্রভাবিত হয়ে যেতে পারি। স্যাটিসফ্যাকশন পাওয়ার আশায় যে কাজটা আমি করছি সেটা আমাকে আরো স্যাটিসফ্যাকশন বহির্ভূত করে দিচ্ছে, সেটাও লক্ষ্য করা যাচ্ছে। তখন কিন্তু আমি আমার বুদ্ধি, তখন কিন্তু আমি আমার যুক্তি, আমি আমার ব্রেন ওয়ার্কের উপর ততটা বিশ্বস্ত হচ্ছি না বা ভুলভাবে কিন্তু আমার যুক্তি, বুদ্ধি, ব্রেন ওয়ার্ককে ব্যবহার করছি। আমি পূর্বেও বলেছিলাম, 0 ডাউন পেমেন্টে আপনি বাইক নিয়ে যান, এটা জীবনে কখনো সম্ভব নয়। এটা বিজনেস একটা পলিসি। আপনি 5,001 টাকা দিন, 1,001 টাকা দিন, এই ফ্ল্যাটটা আপনার, তারপর এই ফ্ল্যাটে থেকে আপনি ফ্ল্যাটের ঋণ পরিশোধ করবেন, এটা জীবনে কখনো সম্ভব নয়। তো আমার যুক্তি, আমার বুদ্ধি দিয়ে এটাকে বিশ্বাস করে আমি দেখা গেল 0 ডাউন পেমেন্টে একটা বাইক নিয়ে চলে এলাম, তারপর আর তার কিস্তি বা সুদ দিতে পারছি না, আসল তো দিতেই পারছি না, 3 মাস পরে দেখা যাচ্ছে বাইকটা নিয়ে চলে গেল। তাহলে অহেতুক ওয়েস্ট অফ মানি। একটা ফ্ল্যাটে ঢোকার নাম করে দেখা গেল আমাকে সিগনেচার করে দিল, প্রথমে 1,001 টাকা, তারপর 25,000 টাকা, তারপর যখন বলছে এই নিয়ে এই লাগবে, আমি আর দিতে পারছি না, ওই টাকাটা ওয়েস্ট অফ মানি হয়ে গেল।
আর আমার ফেরার পথ নেই। তাই জন্য বুদ্ধি যুক্তিকে সঠিকভাবে কিন্তু ইমপ্লিমেন্ট করা প্রয়োজন। আজকের মতন এটুকুই, নমস্কার।